আজকে আমরা বেসিক লেভেল ডেইলি ইউজ সেন্টেন্সের যেটা নিয়ে আলোচনা করব সেটা আগের পর্ব অলরেডি দেওয়া হয়ে গেছে। সেটা হলো রান্নাঘরে ব্যবহৃত কিছু বাক্য, যা আগের পর্বে পুরোটা দেওয়া যায়নি, তারই বাকি অংশ। অ্যাকচুয়ালি এটা বেসিক লেভেল হলেও এই পর্বগুলো ধীরে ধীরে কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করবে। সো আপনারা যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান, অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন। এবার কিচেন কাউন্টারে কোনো ছুরি যদি পড়ে থাকে রান্নাঘরের টেবিলে, তো আমরা কাউকে বলতে পারি যে ছুরি বাচ্চাদের থেকে দূরে রাখো। Keep the knife away from children. Keep the knife away from children. ছুরি বাচ্চাদের থেকে দূরে রাখো। Keep the knife away from children. এবার রান্নাঘর পরিষ্কার করার জন্য আমরা কাউকে বলতে পারি, রান্নাঘরটা পরিষ্কার রাখো। Keep the kitchen neat. Keep the kitchen neat. রান্নাঘরটা পরিষ্কার রাখো। Keep the kitchen neat. এবার অনেক সময় হয় কি, আমরা চুলোতে যখন দুধ বসিয়ে রাখি, সেটা জাল হতে হতে একসময় পড়ে যায় এবং গ্যাসের চারদিকটায় একদম লেগে থাকে। তো সেই অবস্থায় আমরা কাউকে বলতে পারি, চুলায় দুধ ফেলে রেখো না। Don't leave the milk on the stove. Don't leave the milk on the stove. চুলায় দুধ ফেলে রেখো না। Don't leave the milk on the stove. এবার অনেক সময় যে পরিমাণে আমরা রান্না করি কোনো দিন বেঁচে যায়, তো আমরা কাউকে বলতে পারি যে বেঁচে যাওয়া খাবার ঢেকে রাখো। Cover the leftover food. যেই খাবারগুলো বেঁচে যায় তাকে আমরা বলি left over food. কি? left over food. তাহলে এখানে আমরা বলছি বেঁচে যাওয়া খাবার ঢেকে রাখো। Cover the leftover food. Cover the leftover food. খাবারটা ফ্রিজে রাখো। যে খাবারটা বেঁচে গেছে সেটা আমরা অনেক সময় বলি যে খাবারটা ফ্রিজে রাখো। Put the food in the fridge. Put the food in the fridge. Put the food in the fridge. খাবারটা ফ্রিজে রাখো। এবার কেউ এসে বলছে বা আমরা বলতে পারি, আমার খিদে পেয়েছে বা আমার খিদে পাচ্ছে। I'm feeling hungry. I'm feeling hungry. আমার খিদে পেয়েছে। I'm feeling hungry. আজ দুপুরে কি রান্না করেছো? বা আজ দুপুরের খাবার কি আছে? What's for lunch today? What's for lunch today? What's for lunch today? এবার খাবারটা খেয়ে আমাদের বেশ ভালো লেগেছে, তখন আমরা বলতে পারি খাবারটা দারুণ হয়েছে। The food is delicious. The food is delicious. The food is delicious. সবার তো আর সব সবজি পছন্দ হয় না। কেউ একজন বলল,
বা বলতে চাইছে আমি এই সবজি পছন্দ করি না বা আমার এই সবজিটা পছন্দ না, তখন আমরা বলবো I don't like this vegetable. I don't like this vegetable. I don't like this vegetable. কারো আবার মিষ্টি পছন্দ, সে বলতে পারে আমি মিষ্টি খুব পছন্দ করি। I love sweets. I love sweets. এবার আমরা তাকে বলতে পারি যে বেশি খেও না। Don't overeat. Don't overeat. বেশি খেও না। Don't overeat. একটু জল খাও। Drink some water. Drink some water. একটু জল খাও। Drink some water. কেউ আবার খুব হড়বড়ি করে খাচ্ছে, তখন আমরা তাকে বলতে পারি ধীরে ধীরে খাও। Eat slowly. Eat slowly. ধীরে ধীরে খাও। Eat slowly. অনেকেই আছে যারা আমরা খাবার অপচয় করি, কিছুটা খাবার খাওয়ার পরে সেটা প্লেটে রেখেই উঠে যায়। তো তাকে আমরা বলি প্লেটটা শেষ করো, অর্থাৎ প্লেটের খাবারটা শেষ করো। Finish your plate. Finish your plate. তুমি কেন খাচ্ছ না? অনেকে খাবার নিয়ে বসে থাকে, তখন আমরা বলতে পারি তুমি কেন খাচ্ছ না? Why are you not eating? Why are you not eating? Why are you not eating? আর একটা রুটি দাও। আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা বলতে পারি আর একটা রুটি দাও। Bring more chapati. Bring more chapati. Bring more chapati. আরো তরকারি লাগবে? আমরা জিজ্ঞেস করি না যে আরো তরকারি লাগবে? Do you want more curry? Do you want more curry? Do you want more curry? অনেক সময় তরকারি বা সবজিতে লবণ কম হয়ে যায়, অথবা অনেকে একটু বেশি লবণ খায়। সেই সময় পাশে বসে থাকা কাউকে আমরা বলতে পারি Please pass the salt. Please pass the salt. আমাকে লবণটা দাও। Please pass the salt. এবার অনেকে খাবার নষ্ট করে, তাদের আমরা বলতে পারি খাবার নষ্ট করো না। Don't waste food. Don't waste food. খাবার নষ্ট করো না। Don't waste food. যদিও সত্যিই খাবার নষ্ট করা উচিত না, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু 3 বেলা ঠিকমতো খেতে পায় না। সো আপনারাও কিন্তু খাবার নষ্ট করবেন না। Don't waste food. অনেক সময় কোনো খাবার অনেক বেশি লবণাক্ত হয় বা কোনো খাবারে অনেক বেশি লবণ পড়ে যায়, তো তখন আমরা বলতে পারি এটা অনেক বেশি লবণ। This is too salty. This is too salty.
এখানে আমরা TW এটার একটা ছোট্ট ব্যবহার শিখে নিতে পারি। যেমন হচ্ছে কোনো কিছু অতিরিক্ত বোঝাতে, কোনো কিছু অতিরিক্ত যেটা আমার ভালো লাগছে না, বা কোনো কিছু অতিরিক্ত হওয়ার জন্য সেই জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে। যেমন কোনো তরকারিতে অতিরিক্ত লবণ ব্যবহারের জন্য কি হয়েছে, তরকারিটা খাওয়া যাচ্ছে না বা সেই খাবারটা খাওয়া যাচ্ছে না। তো সেখানে টু সল্টি, রাইট, নেগেটিভ অর্থে। যেমন কোনো খাবার, সেটাকে গরম গরম খেলে আমাদের খুব ভালো লাগছে, কিন্তু সেটা ঠান্ডা হয়ে গেছে, আমাদের ভালো লাগছে না। তো টু কোল্ড মানে অনেক বেশি ঠান্ডা, যার জন্য আমার ভালো লাগছে না।